7 বছর পর আমেরিকাতে বাড়িতে আসলাম, কিন্তু আব্বা মারা গেলে আব্বার মরা মুখটাও দেখতে পারিনি। আমার কষ্টের টাকা দিয়ে বানানো ওই বাড়িতে আমি প্রথমবার আসলাম। যাই ভিতরে যাই। ভাই কি হয়েছে? কই যাচ্ছেন? বলা নেই কোন আপনি বাসার ভিতরে চলে যাচ্ছেন? এই কি আপনি? ভাই আপনার কোথাও ভুল হচ্ছে, এই বাসাটা আমার, আমি এই বাসার মালিক। এটা আপনার বাসা মানে? এটা তো শাহ আলম স্যারের বাসা। আপনি কে? আরে ওটা তো আমার চাচতো ভাই, এটা আমাদেরই বাসা। আমি 7 বছর বিদেশে ছিলাম, আরে আজকে দেশে ফিরলাম। আরে ভাই আপনি বিদেশ থেকে আসেন যে এখান থেকে আসেন, পারমিশন ছাড়া বাসায় ঢোকা যাবে না। আপনি যান এখান থেকে। আরে ভাই কেন বুঝতেছেন না, বাসাটা আমারই। ভাই আপনি এত কথা বললেন না তো, এত ঝামেলা করেন না। আপনি যান তো ভাই। আরে না না, আমি আরে বাসার যান ভিতরে এখান যাবো। থেকে। আরে তাহাজ্জুদ, এখানে কিসের কি ঝামেলা হচ্ছে? আরে স্যার দেখেন না, এই লোক কন্তে এসে বাসার মধ্যে ঢুকে পড়তেছে। বাসা নাকি বলছে উনার। আরে এই তো আমার চাচাতো ভাই। আরে ভাই কেমন আছিস তুই? আয় আমার বুকে আয়। হেই, কে তোর ভাই? চাচাতো ভাই, তুই আমারে ধাক্কা দিলি, তুই আমারে চিনতিছিস না? আরে ভাই মানে? আরে তুই কে যে আমাকে তোকে চিনতে হবে? তুই আমারে চিনতে পারতেছিস না? আমি তো চাচতো ভাই। আরে তুই কিসের স্বাস্থ্য ভাই? আমি কোনো স্বাস্থ্য ভাইটাকে চিনি না। আরে ভাই আমি 7 বছর পরে আমেরিকা থেকে দেশে ফিরলাম। আমি ওই প্রবাসে থেকে রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠিয়েছি। তারপরে আমার আব্বাই বাড়িটা বানিয়েছে। আমি দেশে ছিলাম না, আব্বার চিকিৎসা করার জন্য যত টাকা লাগবে আমি তোর কাছেই পাঠাইছি। আব্বার দেখাশোনা করার জন্যই তোকে বাড়িতে রেখেছিলাম। আর এখন তুই আমারে চিনতে পারতেছিস না? এর কি মারিস না, চল ভাই ভিতরে চল। হে, তোর ভিতরে নিয়ে যাবো মানে? হেই, এটা আমি চিনি নে, এজন্য বাড়ির 30 মিনিট ঢুকতে না পারে। এরে এখান থেকে এখনই বের করে দে। জি ভাই এখনই বের করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। ভাই আমার কথাটা শোন। যা ধর তোর ব্যাগ। যা, তোর জন্য এই বিল্ডিং এর আশেপাশে না দেখি। হে আল্লাহ, আপন মানুষগুলো সম্পদের লোভে কেন এত স্বার্থপর হয়ে যায়? যাদেরকে আমাদের বাড়িতে থাকতে দেওয়া হলো তারাই আমাদের বাড়ি দখল করে বসে আছে, আর তারাই আজকে আমাদের বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। হে আল্লাহ, আমি এখন কি করব? কার কাছে গিয়ে আমি এই বিচার দিব? কিছুই বুঝতে পারছি না। এই বাবা শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি হাবিব ভাইয়ের ছেলে না? জি আঙ্কেল, আমি ওনারই ছেলে। তা তুমি বিদেশে ছিলে না? জি আঙ্কেল, আমি এই 7 বছর আমেরিকায় ছিলাম। তা কবে আসলে বাবা? এই তো আঙ্কেল, আমি একটু আগেই আসছিলাম। তা একটু আগে আসলে বাড়ি না যে মন খারাপ করে কোথায় যাচ্ছ বাবা? আঙ্কেল আপনি তো জানেনই, 1 মাস আগে আমার আব্বা মারা গেছে। তখন আমি আসতে পারি নাই, তাই এখন এসেছি। কিন্তু বাড়ি যেতে গিয়ে দেখি আমার চাচতো ভাইরা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি তো জানেনই এই বাড়িটা আমাদের। কি বলো, তোমার নিজের বাড়িতে তোমার চাচাতো ভাই তোমাকে ঢুকতে দিচ্ছে না? বিষয়টা তো খুবই খারাপ। আমি বিষয়টা দেখতেছি, তুমি বিকালে দেখা করো। আচ্ছা আঙ্কেল। ঠিক আছে, থাকো তাহলে। কিরে শাহ আলম, শুনলাম তোর চাচাতো ভাইকে নাকি বাড়িতে ঢুকতে দিসনি, বিষয়টা কি? আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে দেখা কর, রাখ। কিরে শাহ আলম, তোর চাচাতো ভাইকে বাড়িতে ঢুকতে দিচ্ছিস না কেন? চেয়ারম্যান সাহেব, কি বলতেছেন আপনি এসব? চেয়ারম্যান সাহেব আপনি ভুলে যান না, শাহ আলম আপনাকে 20 লক্ষ টাকা দিল, আপনি ওর পক্ষে কথা বললেন। এই তুমি তো ঝামেলা করতেছো। মরার আগে তোমার চাচাতো ভাইয়ের নামে তোমার আব্বা সব লিখে দিয়ে গেছে, এখন এসে তুমি ঝামেলা করতেছো কেন? তুমি বিদেশ থেকে আসছো, বিদেশেই চলে যাও। তোমার আব্বা যখন অসুস্থ ছিল তোমার চাচাতো ভাইরাই সব দেখাশোনা করেছে, তাই তোমার আব্বা মরার আগে তোমার চাচাতো ভাইয়ের নামে সব সম্পত্তি বিল্ডিং লিখে দিয়ে গেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি একদম ঠিক কথাই বলেছেন। তুমি তো তোমার বাপের খেদমত করোনি, তাহলে বিদেশ থেকে এসে কেন এখন বাড়ির ভাগ চাচ্ছ? আপনারা এসব কি কথা বলতেছেন? এটা আমার বাপের সম্পত্তি, আমি এখানে আসবো না? প্রবাসী থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আমি এই বাড়িটা করেছি, আর আমি এই জায়গায় আসবো না? চেয়ারম্যান সাহেব, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? যেটা লিগাল সেটাই বলতেছি। তোমার কাছ থেকে ন্যায় অন্যায় শিখতে হবে। তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, ঝামেলা করে না। তুমিও বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। বর্তমান সময়ে টাকার বিনিময়ে ন্যায় অন্যায়ের বিচার হয়ে যায়, তাই সত্যিকারের ন্যায় বিচার পাওয়া আজ ভীষণ কঠিন। কিন্তু একটা কথা ভুলে যাবেন, দুনিয়াতে কাউকে ঠকালে পরকালে তার হিসাব ঠিকই দিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না।